পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এখন প্রথম পৃষ্ঠার পর আমরা দ্বিতীয় পৃষ্ঠা নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। খুবই ধীরে সুস্থে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের খুবই ভালো বুঝতে সুবিধা হয়। তাহলে প্রথমে আমাদেরকে এখানে কি বলেছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা, মানে একজন মানুষ আছে যিনি মোবাইল ফোন বিক্রি করেন, এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের, প্রতিটা কত টাকা, প্রতিটা মানে একটা, প্রতিটা মানে কয়টা, একটা, একটার মূল্য কত, তাহলে ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করেন কয়টা, ৯৭২টা, আর প্রতিটার মূল্য এখানে দেওয়া আছে। তাহলে আমাদের গুণ করতে হবে, সেটা আমরা নিশ্চয়ই পারবো। তিনি এই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করেন, তো এটা আমরা পারবো সহজে, তাও আমরা করি। আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ নির্দিষ্ট সংখ্যা জিনিসের দাম গুণ করে বের করা যায়, এটা আমরা শিখেছি এর আগের ক্লাসে। তাহলে আমরা গাণিতিক বাক্যটা যদি লিখি, ৮,৫৩৬ মোবাইলের দামকে কয়টা মোবাইল বিক্রি করছি সেটা দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হবে কি, সেটা হবে গুণফল। এটাকে বলা হয় গুণ্য, আর এটাকে বলা হয় গুণক, আর এটাকে বলবে গুণফল। তাহলে আমরা গুণটা করব। দেখো এখানে ওরা মাঝখানে কিছু খালি রেখেছে, এগুলো আমরা এখন পূরণ করব। আমরা প্রথমে জানি এই যে প্রথম সংখ্যাটা আছে এটা দিয়ে আগে এটাকে গুণ করতে হবে। তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে 6 দুগুণে 12। একটু আগেই তোমাদেরকে বলেছি যে প্রথম সংখ্যাটা বসে, তাহলে আমরা প্রথম সংখ্যাটা বসালাম, হাতে আমাদের এই সংখ্যাটা থেকে যাবে। এখন 2 দিয়ে 3কে গুণ করব, 3 দুগুণে 6, তাহলে 6 আর হাতের একে কত হবে, 7, তাহলে এখানে হবে 7। এরপরে দেখো তাহলে আর আমাদের হাতে নাই, তাহলে এটা শেষ। 2কে 5 দিয়ে গুণ করব, 5 দুগুণে কত হয়, 10, তাহলে 10 লিখি। 10-এর কত বসবে, 0 বসবে, এই 0 ওরা বসালো। আমার হাতে থেকে গেছে কত, 1, তাহলে 2কে 8 দিয়ে গুণ করব, 8 দুগুণে কত, 16, 16 আর 1-এ 17, তাহলে 17-এর এখানে 1 বসানো হয়ে আছে, আমাকে কি বসাতে হবে, 7, তাহলে 1 আর 7-এ 17। তাহলে প্রথম লাইনটা আমরা পুরোপুরি করে ফেলেছি। পরবর্তীতে যদি দেখি, আমরা জানি প্রথম গড় যদি বাদ পড়ে যায় তাহলে আমরা একটা শূন্য বসাবো। পরের ঘরে যাচ্ছি, তাহলে 7কে যদি 6 দিয়ে গুণ করি, 6 7 42, তাহলে 42-এর কত বসবে, 42-এর বসবে 2, আর হাতে কত থেকে যাবে, হাতে থেকে যাবে 4। তাহলে আমরা যদি 7কে 3 দিয়ে গুণ করি, 3 7 কত, 21, 21 আর 4-এ 25, 25-এর কত বসেছে, 5, হাতে কত রয়ে গেছে, 2। আবার 7কে 5 দিয়ে গুণ করব, 5 7 কত, 35, 35 আর 2-এ 36, 37, তাহলে 37-এর মধ্যে আমরা এখানে দেখব কি 7 বসাতে হবে, আর হাতে 3 থেকে যাবে, তাহলে এখানে আমাদের বসাতে হবে কত, 7, হাতে কত রয়ে গেছে, 3। 7কে আবার 8 দিয়ে গুণ করতে হবে, 7 8 কত, 7 8 56, 56 আর 3-এ কত, 57, 58, 59, তাহলে এখানে হবে 59-এর কত হবে, 9 হবে, 59। তাহলে এখানে 5 আর 9 মোট কত, 59। তাহলে পরের ঘরের কাজও আমাদের শেষ। এরপরে তাহলে এই ঘরের কাজ শেষ, আমরা 9 দিয়ে করব, কারণ আমরা জানি 2টা ঘর বাদ পড়েছে, তাই কয়টা শূন্য দিব, 2টা শূন্য দিব। 9, 6 নং কত, 6 নং 54, 6 নং কত, 54, তাহলে 54-এর কত বসবে, 4 বসবে এখানে, আমরা তাহলে 4 বসালাম। আর এদিকে আমাদের হাতে কত থেকে গেছে, 5, তাহলে 9কে যদি 3 দিয়ে করি, 3 নং কত, 27, 27 আর 5-এ কত, 28, 29, 30, 31, 32, তাহলে 32-এর কত বসবে, 32-এ 2 বসবে, তাহলে এখানে 2 বসানো আছে, আর হাতে কত আছে, 3। তাহলে আমরা যদি 9কে 5 দিয়ে করি, 5 নং কত, 45, 45 আর 3-এ কত, 46, 47, 48, 48-এর কত বসেছে, 8, হাতে রয়ে গেছে কত, 48-এর 4 হাতে রয়ে গেছে। তাহলে এখন 9কে কত দিয়ে করতে হবে, 9কে 8 দিয়ে, 8 নং কত, 8 নং 72, 72 আর 4-এ কত, 76, তাহলে এখানে ডিরেক্ট 76 বসে যাবে। এরপর আমরা এই সংখ্যা সবগুলো কি করব, এখন যোগ করব। 2 আর 0 যোগ করলে 2 হবে, 7 আর 2 যোগ করলে কত, 7 আর 2 যোগ করলে 9, তাহলে 9 বসে যাবে। 4 আর 5, 4 আর 5 যোগ করলে কত, 9, 9 বসে যাবে। 7 আর 7 যোগ করলে 14, 14 আর 2-এ 16, 16-এর কত বসবে, 6, হাতে আছে 1, 9 আর 1-এ 10, 10 আর 1-এ 11, 11 আর 8-এ 19, 19-এর কত হবে, 9, হাতে আছে 1, 6 আর 1-এ 7, 7 আর 5-এ 8, 9, 10, 11, 12, 12-এর কত হবে, 12-এর হবে 2, হাতে আছে কত, 1, 7 আর 1-এ 8, তাহলে এখানে হলো কত, 82,96,992 টাকার মোবাইল বিক্রি করে। তাহলে আমরা যদি এখানে লিখি 82,96,992
992 টাকার মোবাইল ফোন বিক্রি করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবং নিজেরা সুন্দর করে নিবে। 2 নম্বরে যদি দেখি, উপরের প্রক্রিয়া অনুসরণ করে 4756কে 2354 দিয়ে উপর নিচে গুণ করি। এখন আমরা কি করব, এটা উপর নিচে গুণ করব, কত হয় আমরা এখানে দেখব। তাহলে দেখো আমাদেরকে এখানে লিখতে বলেছে, আগে আমরা উপরের সংখ্যাটা কিন্তু এখানে লিখব। আমরা যে গুণ্য আছে গুণ্যটা লিখব এখানে 4 7 6 5। আমরা জানি প্রথমে প্রথম সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। পরে সেম সংখ্যাকে আবার কত দিয়ে গুণ করতে হবে, সেম সংখ্যাকে গুণ করতে হবে 4 7 6 5কে আবার গুণ করতে হবে 5 দিয়ে। এরপরে আবার উপরের সংখ্যাকে এখন 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 7 6 5 কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করব। এরপর আবার উপরের সংখ্যাকে 4 7 6 5 এটাকে গুণ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে গুণ করতে হবে। 1,12,16,810। তাহলে এটা হলো পুরোটা উত্তর। আশা করি তোমরা বুঝেছো কিভাবে লিখবে। এখন আমরা এই যে 1 নাম্বারটা আছে এই অঙ্কটা আমরা একটু করব, একেবারে বিস্তারিতভাবে ধাপে ধাপে করব। এই বড় সংখ্যাটা দিয়ে যদি আমরা এই সংখ্যাটা গুণ করি তাহলে আমাদের কত আসে আমরা দেখব। আমরা আগে সংখ্যাটা একটু লিখে নিই। তাহলে আমরা এখানে সংখ্যাটা লিখে নিলাম। এখন আমরা গুণটা করব যে কিভাবে করতে হবে। আমরা ধারাবাহিকভাবে করব, একেবারে খুবই আস্তে আস্তে করার চেষ্টা করব যাতে বুঝতে সুবিধা হয়। প্রথমে 2কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে কত, 4। 2কে 6 দিয়ে গুণ করতে হবে, আবার 6 দুগুণে কত, 12। 12-র কত বসবে, 2। হাতে কত থেকে যাবে, 1। 2কে আবার 4 দিয়ে করতে হবে, 4 দুগুণে 8, 8 এর 1-এ কত, 9। তাহলে এখানে 1-এর কাজটা শেষ। এরপরে 2কে আবার কত দিয়ে করতে হবে, 3 দিয়ে, তাহলে 3 দুগুণে 6, 6-এর 6 বসে যাবে। আবার 2কে 9 দিয়ে করতে হবে, 9 দুগুণে 18, 18-র 18 ডিরেক্ট বসে যাবে, কারণ এরপরে কোনো কি নেই, সংখ্যা নেই। তাহলে এখানে 1-এর কাজটা শেষ, আমরা 1-এর কাজটা শেষ করে দিই। পরবর্তী ঘরে যাচ্ছি আমরা। পরবর্তী ঘরে গেলে আমাদের নিচে আগে একটা কি দিতে হবে, 0 দিতে হবে। তাহলে এখন 2-এর কাজ পুরোপুরি শেষ, একটা কাটা, তাই একটা 0। 5কে 2 দিয়ে করব, 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে কত, 1। তাহলে 5কে 6 দিয়ে করলে 5 6 30, 30 আর 1-এ 31, 31-এ কত বসবে, 1 বসবে, হাতে কত থেকে যাবে, 3 থেকে যাবে। তাহলে 5কে 4 দিয়ে করলে 4 5 20, 20-এ আর 3-এ 23, 23-এর 3 বসবে, হাতে থেকে যাবে 2। আবার 5কে কত দিয়ে, 3 দিয়ে, তাহলে 3 5 15, 15 আর 2-এ 17, 17-র কত বসবে, 17-র 7 বসবে, হাতে আছে কত, 1। তাহলে আবার যদি 5কে 9 দিয়ে করে 5 নং 45, 45 আর 1-এ 46, তাহলে এখানে হবে 4 আর 1-এর নিচে হবে 6। তাহলে আমাদের এই ঘরও করা হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, 5-এর কাজও শেষ, 2 ঘরের কাজ শেষ, তাই আমরা কয়টা 0 দিব, 2টা 0 দিব। এখন 6-এর কাজ করব, 6 দুগুণে কত, 12, 12-র কত হবে, 2 হবে, হাতে আছে 1। 6কে 6 দিয়ে গুণ করলে 6 6 36, 36 আর 1-এ 37, 37-এর কত হবে, 7 বসবে। এরপরে হাতে থেকে যাবে 3, তাহলে 6কে 4 দিয়ে করলে 4 6 24, 24 আর 3-এ 27, 27-এর কত বসবে, 7 বসবে, হাতে কত থেকে যাবে, হাতে থেকে যাবে 2। 6কে 3 দিয়ে গুণ করলে 318, 18 আর 2-এ 20, 20-এর কত হবে, 0, হাতে থেকে যাবে 2। 6কে 9 দিয়ে করলে 6 নং 54, 54 আর 2-এ 56, 5 6। এরপরে যদি আমরা দেখি এখানের মধ্যে 6-এর কাজ শেষ, আমরা 6টা কেটে দিই, তাহলে এখানে 0 এখন কয়টা দিতে হবে, আগে 2টা দিতে হয়েছে, 2টা ছিল, এখন 3টা আছে, 3টা দিতে হবে। যদি আমরা 3 দিয়ে করি তাহলে 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3কে 6 দিয়ে করলে 3 6 18, 18-র 8, হাতে আছে 1। তাহলে আমরা 1 হাতে রাখলাম। 3কে 4 দিয়ে করলে 3 4 12, 12 আর 1-এ 13, 13-র 3, হাতে আছে 1। 3কে 3 দিয়ে করলে 3 3 9, 9 আর 1-এ 10, 10-এর 0, হাতে আছে 1। 3কে 9 দিয়ে করলে 3 নং 27, 27 আর 1-এ 28, তাহলে 2 8। এখন যদি আমরা এটা পুরোটা যোগ করি তাহলে দেখো এটা যদি একটু বাঁকা হয়ে গেছে, এখানে 4 আছে, তাহলে 4 আর 0 যোগ করলে 4ই হবে, 2 এর 0 যোগ করলে 2ই হবে, 9 আর 1-এ 10, 10 আর 2-এ 12, 12-র কত হবে, 2 হবে, হাতে আছে 1।
এরপরে যেটা আছে যেমন হাতে 1, 6 আর 1 7, 7 আর 7 কত 14, 14 আর 6 20, 20 আর 3 23, 23 3 বসবে। যোগ তোমরা খুবই ভালো করতে পারবে। তাহলে হাতে আছে 2, 8 আর 8 16, 16 আর 7 আর 7 14, তাহলে 16 আর 14 30, 30 আর হাতে 2 তাহলে 32, তাহলে 32 এর কত হবে 32 এর হবে 2, 32 এর 2 এর পর হাতে থেকে গেছে 3, তাহলে 6 আর 3 9, 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 3 হাতে আছে 1, 4 আর 1 4 আর 6 10, 10 আর 1 11, 11 আর 1 হাতে আছে 1, 8 5 13, 13 আর 1 14, 14 আর 4 হাতে আছে 1, 2 আর 1 3, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 34 কোটি 13 লক্ষ 23,224, তাহলে এটা হলো পুরোটার উত্তর। তাহলে উত্তরটা যদি আমরা এখানে সুন্দর করে লিখি তাহলে আমাদের উত্তর আসতেছে কত, উত্তর আসতেছে 34 কোটি 13 লক্ষ 23,224। আশা করি তোমরা খুবই ভালো বুঝতে পেরেছো। এর পরবর্তী পেজের জন্য নিশ্চয়ই কমেন্ট করবে, ইনশাআল্লাহ তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে পৃষ্ঠাগুলোর ব্যাখ্যা দিতে থাকবো।